দিন যাবত আপনাকে কোনো সভা মঞ্চে দেখা যায়নি, আজ দেখা গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় দিদি মমতা ব্যানার্জি, তিনি আজ কুচবিহারে নির্বাচনী সভা করতে রাসমেলায় এসেছেন। তিনি গত পরশুদিন এবং গতকাল আমাকে ফোন করেছিলেন যাতে আমি এই নির্বাচনী জনসভার মঞ্চে হাজির থাকি। তিনি আমাদের অভিভাবক, সুতরাং তিনি যে নির্দেশ দেন এই নির্দেশ পর্যন্ত আমরা ফেলিনি। একটানা ৩৮ বছর হলো আমি ওনার সাথে কাজ করছি। তো সেই ক্ষেত্রে ওনার নির্দেশ অনুযায়ী আজকে নির্বাচনী মঞ্চে আমি গিয়েছিলাম। মমতা ব্যানার্জি অত্যন্ত স্নেহ করেন আমাকে, এখনও ভালোবাসেন বটে। তো সেই ক্ষেত্রে তার মতো মানুষ কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ অমান্য করার ক্ষমতা আমাদের নেই। সুতরাং সেই নির্দেশ অনুযায়ী সভাতে গেছিল। নির্বাচনের আর কিছুদিন বাকি আছে, প্রার্থীর সমর্থনে কি লড়তে দেখা যাবে আপনাকে? দেখো, আজ পর্যন্ত আমাকে তো কোনো প্রার্থী প্রচারের জন্য অনুরোধও করেনি, এবং যে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে তখনও আমাকে কোথাও ডাকাও হয়নি। এমনকি জেলাতে বিভিন্ন জায়গায় যে সভাগুলো হলো, কোথাও অভিষেক ব্যানার্জির সভা, কোথাও মমতা ব্যানার্জির সভা, এরও বিভিন্ন যে সভাগুলো হলো, কোনো সভাতেই সবাই আমাকে ডাকা হয়। সুতরাং আমাকে যখন ডাকা হয় না, যে যার যেতে চাই, তো সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো, তার নির্দেশটা অমান্য করার ক্ষমতা আমার কমপক্ষে নেই। সুতরাং সেখানে আজকের সভায় আমি গেছি। দিদি যথেষ্ট সম্মান দিয়েছে আমাকে, তিনি যথেষ্ট ভালোবাসেন আমাকে। সুতরাং আমার যা গিয়েছিল। বলছিলাম, এর আগে যে সমস্ত সভাগুলো হয়েছে সেখানে আপনি বলছেন আপনাকে ডাকা হয়নি, তবে সেখানকার যারা জেলা নেতৃত্ব বা যারা রয়েছে তারা জানিয়েছেন আপনাকে ডাকা হয়েছে, আপনি শরীর অসুস্থ বলে জানিয়ে। মিথ্যা কথা বলেছে, 100% মিথ্যা কথা বলেছে। ওদের জিজ্ঞেস করে চ্যালেঞ্জ করছে। আর কেউ আমাকে কোনো খবরও দেয়নি, ডাকাও নেই নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য, একটা চিঠিও দেয়নি বা টেলিফোনও বলে। আগামী দিনে কি ডাকলে যাবেন না ডাকলে যাবেন না? আগামী দিন দেখো, নির্বাচনের সময় যদি প্রয়োজন থাকে আমার মনে হয়, তাহলে ডাকলে নিশ্চয়ই যাব। আর যদি কেউ মনে করে যে ওনাকে ছাড়াই আমি জিততে পারবো, আমি গেলে বরং ওনাদের ক্ষতি হবে, আমি নিশ্চয়ই ওদের ক্ষতির কারণ হতে চাই। আমি দলের কর্মী, দলের ভালো চাই। নির্বাচনী প্রচারে যিনি আপনাকে ডাকবেন তার সাথে থাকবেন। নিশ্চয়ই। ঠিক আছে। অনেকটাই বলছি।